আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আমরা আজকে পিৎজা বানাবো, সো আমাদের সাথেই থাকুন। আমরা এখানে পিৎজার ডো বানাচ্ছি, সো আপনারা সবাই দেখতে থাকুন। এখন আমরা এটা 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন এটা আমি মাখাইছি সব কিছু দিয়ে, কী দিয়ে মাখাইছি আমি ওটা বলতেছি। লবণ, চিনি, ইস্ট, তেল, হালকা কুসুম গরম পানি দিয়ে এটা আমি অ্যাড করছি, করে মেখে এখন 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব। এখন আমরা সব কিছু রেডি করছি, কী নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো বিফ সসেস, আমরা নিয়ে নিচ্ছি অলিভ, রেড পেপার, অনিয়ন, বিফ পেপারনি, চিকেন সস আর হচ্ছে স্লাইস চিজ। আর এখানে নিয়ে নিব অনেক ধরনের সস, যেটা হচ্ছে ম্যায়োনিজ, এটা হচ্ছে টমেটো সস, সুইট চিলি সস, বারবিকিউ সস, এটা হচ্ছে চিলি ম্যায়োনিজ, এটা হচ্ছে অলিভ যেটা আমি কেটে নিয়েছি অলরেডি। অবশ্যই আমি বারবিকিউ সস ইউজ করি, এটা হচ্ছে জাস্ট ফর ফ্লেভার, আমার খুব ভালো লাগে। এটা আপনার সাথে স্কিপ করতে পারেন, সুইট চিলি স্কিপ করতে পারেন, জাস্ট টমেটো সস আর অল্প ম্যায়োনিজ দিয়ে পুরোটা সস ম্যারিনেট করতে পারেন। দেন আমি ম্যারিনেট করার পরে এই হচ্ছে এটা ফাইনাল লুক। আমি করেছি কি এই সসের মধ্যে একটু স্লাইস চিজ অ্যাড করে দিয়েছি, যাতে আমার ব্রাশ করার সময় কষ্ট না হয়। দেখা যাবে যে এই চিজটা অনেক সুন্দর করে মেল্ট হয়ে যাবে পুরো পিজার ডোটার মধ্যে। আর এই হচ্ছে আমাদের সব ইনগ্রিডিয়েন্ট। তাহলে আমরা পিজা রেডি করে আপনাদেরকে অবশ্যই দেখাবো। ফার্স্টে আমি 2টা স্টেপে করবো, সবগুলো স্টেপ আপনাদেরকে দেখাতে থাকবো। এটাও অ্যাড করে নিব। এটা হচ্ছে মোজারেলা, চো আপনার সময় দেখতে থাকেন। এটাতে আমরা তেল ব্রাশ করে নিব, নিয়ে ডোটাকে এটার ভিতরে দিব। এই হচ্ছে আমাদের ডোটা রেডি। এখন আমরা এটাকে, এটা অনেক ফুলেছিল, এখন আমরা এটাকে অ্যাড করব। আমাদের মাঝে আছে মারিয়া, যাকে আমরা কোনো দাম দিই না। তো আমরা এখন দুইটা মানে ডো বানাবো বিকজ আমাদের বাসা অনেক কম। আপনি আলাদা করে আবার ভয়েস দিবেন না? হ্যাঁ দিবে পরে আবার। দেখেন ইটালিয়ান মতো আমরা এটাকে অ্যাড করে নিছি। খুব ভালো হবে। এখন আমরা এটাকে পাইপে নিব। আচ্ছা আমি 2 স্টেপে করি বিকজ এটাতে খুব টেস্টি। আমি একটু ওভেনে চিজটাকে মেল্ট হইতে দিই, দেন এবার এইভাবে করে দিলে এটাকে স্লাইস করার সময় ইজি হবে, ইজি টু কম নামটা কোথায়? আর চামচ দিয়ে আমি এটাকে ইয়ে করে নিলাম। এটা বেটার। এটাকে বলছি কিনা না দেখতে হবে। চিজ মেল্ট করা, চিজটা দিয়ে দিল। নেক্সট ওই যে এটা টস, এটার নাম হয়নি, একটু ফ্লেভার বেশি আনে এই সসটা। এটা কিন্তু একদম অরিজিনাল কেচাপ, মানে ইতালিয়ানের কেচাপ দা দেখতে পারে না, বাট আমরা দিই। গ্রেড করাটা, যেটা আমরা গ্রেড করে নিয়ে আসছি মার্কেট থেকে, বাসায় করতে একদম টপিং বলে বলে টপিং সাজাবো। চিজ দিয়ে নিই, যেটা হচ্ছে মোস্ট ফেভারিট, আমাদের সবার ফেভারিট। আমার মামি বলতেছিল আন্টি আমার চিজ খুব ভালো লাগে, একটু টেনে টেনে খাইতে। আসলে অনেক মজা চিজ, এই জন্য গরম গরম বেশি মজা। হ্যাঁ, এই জন্য আপনার জন্য একটু বেশি ওভারলোড দিব চিজ, যাতে আপনার ভালো লাগে। আপনার যখন এতই ভালো লাগে চিজটা অনেক ভালো লাগে। হ্যাঁ, ওই সময় একটা খাওয়ানোর সময় ভিডিও বানালে আরো সেই এনার্জি হচ্ছে ওভারলোড চিজ দিব, যেটা মামির খুব পছন্দ। একটা স্লাইড চিজ দিব, যেটা আমার খুব পছন্দ। আমরা স্লাইড চিজটা একটু খুলবো, অনেক সময় ভেঙে যায়, সোলতে ভেঙে গেলে মাই ব্যাড। জায়ন অলরেডি চলে আসছে, জায়নের মোস্ট ফেভারিট। ওয়াও, দিস ইজ এ স্লাইড চিজ, এটা আপনারা স্কিপ করতে পারেন, বাট আমার আর জায়নের খুবই পছন্দ। যখন এটা মিল্ক হয় তখন আরও ভালো লাগে। বেসিক্যালি বার্গারে যখন আমরা, এটা অলিভ অয়েল আমি খাবো। হ্যাঁ খাও, কিন্তু সুইটি ই করো না, হ্যাঁ বেশি খেও না, বিকজ আমি অল্প করে দিচ্ছি। আমি সেগুলো খেতে পারেন, বাট কম হয়ে যাবে, পরে আপনাদেরকে দিব, যেটার মধ্যে আছে। এবার আমাদের টপিংগুলো সাজাবো। এটা কি? এটা বিফ পেপার, যেটা হচ্ছে একটু পিজা গরম দিয়ে কিনা আপনার লাগবে না, হাত দিয়ে লাগবে না, আস্তে আস্তে দিচ্ছি। বেশি দিব না বিফ পেপারটা, কারণ আমরা সসেস দিচ্ছি অলরেডি, চারটা চারটা করে দিচ্ছি। চামচ দিয়ে নেন। হ্যাঁ, কাটা সসেস একটু বেশি করে দিই, কারণ সবাই খাবে তো। বাচ্চারা বেশি চিকেন সবাই পছন্দ করে অনেক। এটাতে কিন্তু টমেটো মনে হয় না, এটা মনে হয় ক্যাপসিকাম। তো অনেক কিছু দিয়েছে, কম না। এটা আমাকে একটু বেশি দিই, কারণ বাচ্চারা খাবে তো, সবাই খাবে। এই পিজাটা এখন মাথা দেখ।